আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করে দেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে শিক্ষাভিত্তিক কর্মসূচি 2023। এখানে শাহজালাল ইসলামী ব্যাংকের ফাউন্ডেশনের আওতাধীন এখানে একটা স্লোগান দেওয়া আছে, তোমাদের স্বপ্ন পূরণের পথযাত্রী হব আমরা। এখানে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাভিত্তিক কর্মসূচি 2023 উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। এখানে বলা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাভিত্তিক কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2023 সালে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক সমমান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করছে। নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা www.sjiblbd.com আপনারা থেকে সংগ্রহ করা যাবে, আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা বিভাগ: বিজ্ঞান বিভাগ। বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 5.00, সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 4.80 এবং অন্যান্য বিভাগ মানবিক বিভাগ বা কমার্স এদের জন্য বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 4.80 এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 4.50। এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য: আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের 3 নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। যে সকল আবেদনকারীর পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবং দেওয়া আছে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবং এখানে দেওয়া আছে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক কুরিয়ার যোগে আগামী 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা আমি বলে দিচ্ছি, সেই ঠিকানা আপনাদেরকে ডাক অথবা কুরিয়ার যোগের মাধ্যমে আগামী 22 অক্টোবরের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে। উক্ত তারিখের পর তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নম্বর 4, ব্লক CDW&C, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212। তো ধন্যবাদ সবাইকে। যারা আবেদন করবেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন ফর্ম সংগ্রহ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং শুধুমাত্র যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করছেন এবং যারা 2024 সালে স্নাতক বা সমমানে অধ্যয়নরত শিক্ষার্থী, তাদের জন্য এই ভিডিওটি আজকের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।